আমাদের সেই ক্ষমতা আছে না এই দেখবো আমরা দত্তক করবে না এই যে গঙ্গার জলে ভেসে রয়েছি এক সময় গঙ্গার জল এগিয়ে যাবে আমরাও ভেসে চলে যাবো আমরা কেমন করে দেখে রাখবো বলো মা আমি বাড়ি বাড়ি বলতে পারি বাবা হাই ভগবান আমি কি আচ্ছা বাবা খালি বাকি বাবা বিপদ হলে সবাই খাওয়া দাওয়া আসবো হবে এখানে তাই বলছি বাবা ওই এইবার সূর্য জগে তুমি কেন সূর্যদেব স্মরণ করলে না করে সূর্যদেব এই অভাবী কেন দক্ষিণ প্রাকৃতিক সারা দিয়েছি বাবা আগামী আমি বিপদে পড়ে গেছি আমি বাজারে শাসন করেছি আমি বাজারে দাঁড়িয়ে আমি কয়েকদিনের জন্য রইতে মনে ভাবে দেখে রাখতে পারিনি বাবা বাবা কি বলছো শালো আমি হলাম সূর্যদেব জয় হয়ে গেছে বাবা বিপদকে যদি কোনো আলোর প্রয়োজন হয় আমি তোমার পরিধান করে সাহায্য করতে পারবো কিছু দেখে রাখতে পারবো আমি বিপদে বাঁধে যাবে দরবার হয় আমার মতো মুক্তি ধারি বাড়ি আমি সাহায্য করতে পারি কিছু দেখে রাখতে পারি তুমি অন্য কাউকে স্মরণ করো খালি খালি ছিল ভাই মৃত্যু দিলে না দয়া ভাই আমি কাজে রাখবো জানি রাখবো আমি মঙ্গলে যাবো তোমার মধ্যে দেখে রাখবো আমি অভাবী কারণে দক্ষিণ প্রাকৃতিক ইশারা পেয়েছি আমি কারণে সারাগত হয়েছি জানি আগামী কালে বিপদে পড়ে গেছে সেই জন্য আমি বাড়িতে গেছি বাবা আমি আমার বিপদে পড়ে গেছি জানি আমি বলে পারবো সেটা লাগে কয়েকদিনের জন্য আমার মেয়ে মনে ধারকে রেখে রাখতে পারিনি কথা দেবে বাবা কি বলছো আমি যে চন্দ্রদেব নিশিতে তোমার প্রতি যদি আলোর প্রয়োজন হয় আলো দিয়ে সাহায্য করতে পারবে নিশিতে যদি আলোর দরকার হয় আমার মেয়ে মনে ধারি আমি আলো দিয়ে সাহায্য করতে পারি কিন্তু দেখে রাখতে পারি না কোনো না শুনে লাগতে পারে আমার যাওয়া কিন্তু প্রতি
সেরে ফেলবো। বাহ, বাবা বিষ্ণু পদকর্তা কবি রাধানাথ কত সুন্দর পুরাণ রচনা করলেন। যদি বলেন কেন? বেহুলা যে দিন থেকে গঙ্গা জল নিয়ে ভাষা শুরু করলেন, ঠিক সেই দিন থেকে মনসা তার কিছু মিলে একের পর এক পরিকল্পনা শুরু করলেন। প্রথমে 6টি চোরকে জাগিয়ে দিলেন, সতীদের বলে 6টি চোরকে নৌকাগর করল। নিজে কাকের ছানার সঙ্গে ধারণ করে বেহুলাকে পরীক্ষা করতে লাগলেন। সেখানে মনসা হেরে গেলেন, পরাস্ত হল। কামরূপে বীর পতাকা নিয়ে জীবন যৌবনকে ছিনিয়ে ফেলতে লাগলেন। সেখানেও বীর পতাকে বেতাল হয়েছিল, তালে পরিপূর্ণ করেছে। সংখ্যায় বলায় ঘাত অতিক্রম করেছে। এইবার কচুরি পানার বনে গিয়ে বেহুলা চন্দ্রদেবকে স্মরণ করলেন, কচুরি পানার বনকে স্মরণ করলেন, সূর্যদেবকে স্মরণ করলেন। কেউ তার প্রতির দায় ভার নিলেন না। মনসা চিন্তা করলেন, অনেক পরীক্ষা করেছে, আর একটা পরীক্ষা করবার সুবর্ণ সুযোগ আমার কাছে এসেছে। কি? সর্বজীবে সমবায়, তবেই হবে ঈশ্বর। এবার কি করবো না, বেহুলা বন্য প্রাণীদের কেমন প্রেম দিতে শিখেছে, কেমন স্নেহ মায়া মমতা দিতে শিখেছে, সেটাই পরীক্ষা করবো। ঠিক নিজেরও দূরে রেখে পুত্রাকে ব্যঙ্গও ধারণ করতে বেহুলা সম্মুখে ওই কচুরি পানার বনের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। যদি খুব বড় ব্যাগ দেখে তার মনে বিশ্বাস না জন্মায়, এই সামান্য ব্যাগ আমার প্রতিকে দেখাতে পারবে না। যদি কাকতি বিরতি না করে তাহলে জানবো এখনো পর্যন্ত সাধন ভজনায় সিদ্ধি লাভ করতে পারে। আর যদি সামান্য ব্যাগ দেখবার পরে তার প্রতিকে দেখে রাখবার তবে কাকতি বিরতি হবে, তখন জানবো সত্য করে। এই বলে কাকের মধ্যে নিজেরও মনে রেখে ক্ষুদ্র একটা ব্যাগ রূপ ধারণ করে বেহুলার সম্মুখে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। সারাদিন আহার সঙ্গ করতে পারে না, সবেমাত্র সন্ধ্যা হয়েছে, আহারের সন্ধানে বেরিয়েছি। তুমি বুঝে নয় এই মুহূর্তে কোনো ব্যবস্থা করো। তুমি আমার আহারে বাকি হলে কেন? তুমি বিপদে পড়ে আমায় কিছু রাখলে আমার চাইতেও বুঝি না, না বুঝছে আমার প্রধান শত্রু নাগের ভাই। সারাদিন কচুরি পানার ভেতরে লুকিয়ে থাকে, ওই নাগ দেখলেই আমায় গ্রাস করবে। তাই দেখো না, যেই সন্ধ্যা চুপি চুপি নাগের ভয়ে আহারের সন্ধানে বেরোবে। তোমার এমন কি বিপদ? তার মানে নিশ্চয় তুমি আমায় উপহাস করছো, তুমি আমায় ব্যঙ্গ করছো। পুরো ব্যাগ দেহে আমার কোনো শক্তি নেই, তাই তুমি আমায় তাচ্ছিল্য করছো।
তুমি যে বনের পশু, আমি পশুদের বড় বিশ্বাস করি, পশুদের বড় ভালোবাসি জানি। তা পশুদের বিশ্বাস করো কেন? তবে আপনি কাহিনী শুনে যা। কাহিনী? একটা দুষ্ট লাবণীকে বলেছিল জানি না বাবা। কাজী ভিখারি মেয়ে তার পরিবার জানে আমি যখন হরণ করে তুলে নিয়ে চলে যাচ্ছিল সেই দিনের কথা। সেই দিনের কথা? সেই দিনের বাড়ি আমি লিখেছিলাম, বলেছিল তুমি কোথায় আছে সেটি একটি বাড়ির সবাই উদ্ধার করবো। ও, তুমি বলতে চাইছো যে দিনে রাম ধরণী সীতাকে হরণ করে ও লঙ্কার দুষ্ট রাবণ রথে করে তুলে নিয়ে চলে যাচ্ছিল, সেই দিনের সেই কথা। দিনের কথা? সেই দিন মা আত্মনাদ করেছিল, ওরে তোরা কোথায় আছিস? আমি বলি না সেই সেদিনে ভালোবাসি দিন না ভালোবাসি দিন না বলো। সেদিনে তোর মানুষের বাড়ির পশু জানি। বললে তার নাম কি? ওই সীতা মার ডাক শুনে রাবণ রাজার হাত থেকে উদ্ধার করবার জন্য কোনো মানব রূপে গিয়েছিল না, কোনো দানব রূপে গিয়েছিল না, কোনো দেবতা রূপে গিয়েছিল না। আমারই মতো বনের পশু ওই সীতা উদ্ধার করতে ছুটে গিয়েছিল। সেদিনে তোর মানুষের একদম বাড়ির পশু। সে কে মা? তার নাম হচ্ছে জটায়ু পাখি। জটায়ু পাখি? মা, ওই জটায়ু পাখি ওই রাবণ রাজার হাত থেকে মা সেটাকে উদ্ধার করতে পেরেছিল। উদ্ধার করতে পেরেছিল না, এই নামালিকা সেটি সরকারে দিয়েছিল, কোনোদিনের জন্য সে বিস্ফোর হয়েছিল না। সেই দিন থেকে আমি তাদের বড় ভালোবাসি, বললে মা, তাদের বড় বিশ্বাস করি। ওই রাবণ রাজার হাত থেকে মা সীতাকে উদ্ধার করতে না পারলেও ওই জটায়ু পাখি রাবণ রাজার ভয়ে ভীত হয়ে পালিয়ে গিয়েছিল আর বনে যুদ্ধ করেছিল, অবশেষে মৃত্যু বরণ করেছিল। তবু কোনোদিনের জন্য সে বিস্ফোর হয়েছিল না। সেই দিন থেকে আমি তাদের বড় ভালোবাসি, বিশ্বাস করি। তুমি আমার জ্ঞানময়ের খুলে দিলে, তাও মা, তাও তোমার মৃত্যু প্রতিধান আহার নিদ্রা ত্যাগ করে সদা সর্বদা তোমার প্রতি প্রহরী দান হয়েছে। ও ভাতিরে আই মরি ওরে রানী তুমি কোথায় যাবে? নয়নের জল মুছে আমি প্রতিজ্ঞা করছি আমার দেহে এক বিন্দু দম থাকা পর্যন্ত তোমার প্রতিকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমার আশীর্বাদ করবে কি আশীর্বাদ না? বেহুলার আশীর্বাদ পেতে যেদিন ব্যাঙেরা জাতি ভাগ হলো। কেন বলে বলো মনসা সেই দিন যে আঘাতটি ধরে বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিলেন, বর্তমানে যেই ব্যাঙগুলিকে আমরা সোনা ব্যাঙ বলে আখ্যা দিই, সোনা ব্যাঙ বলে চিঠি, সেই সোনা ব্যাঙ আখ্যা পেলেন কোথা থেকে? না বেহুলার পৃথিবীর যে যত ব্যাঙ ছিল সে আকারে সবাই হয়ে গেলেন সোনা ব্যাঙ। মা, তোমার আশীর্বাদ সত্য হয়, এবার তুমি এসো। এইবার কাঁদতে ভাঙিতে স্বপ্ন
যে আছে 1 কিলো সোনা আছে, সেই সোনা রাস্তার মাঝে ফেলে দিয়ে আপনি দিতে পারবেন? বেহুলার প্রতি ঠিক সোনা স্বরূপ চিন্তা করছে ওই ব্যাং আমার প্রতিকে দেখে রাখতে পারবে তো? তাই বিপদ এগিয়ে গিয়ে আবার এক কদম পিছিয়ে আসছে। এইভাবে যাচ্ছে আর আসছে। এর মধ্যে চিন্তা করলেন আমার একমাত্র ভগবান আমাকে যে বিচারের আশায় যেতেই হবে। এবার ওই ব্যাঙের আশ্রয়ে রেখে বেহুলা মা আমার চলে গেলেন। যেই চলে গেলেন মনসা সঙ্গে সঙ্গে নিজের রূপ অঙ্গে ধারণ করলেন। এই না হলে আমার ভক্ত, এই না হলে সচেতন, আমি সামান্য একটি ব্যাঙ্গলোর ধারণ করে তার সঙ্গে গিয়ে দাঁড়ালাম। সামান্য ব্যাগ নেওয়ার পরে তার আরাধ্যের দেবতা আমার নিকটে রেখে চলে গেল। তাই দৈব বলে দিয়ে বলছে, মা তুই যার নিকটে তোর প্রতিদেবতা দেবতা রেখে গেলি সে বনের পশু ব্যাং নয়, সে কে জানিস? সে হচ্ছে তোর আরাধ্যের দেবী মনসা। ওরে মা, আমি তোর প্রতিকে পাহারা দেব, কেন জানিস? এর জন্য শাস্ত্রে বললেন ভক্তের বোঝা ভগবানের বর। আজ থেকে বেহুলার প্রতির দায় ভার পড়ে গেল মনসার উপরে। কেন? বেহুলার চাইতে মনসার প্রয়োজন অনেক বেশি। লক্ষ্মীন্দর দেবসভায় যাবে, জীবিত হবে, দেশে ফিরবে, বিচার বসবে, তবে তো আমি পুজো পাবো। তাই কোনো মতেই লক্ষ্মীন্দরকে হারাতে দেবে এই বলে পাহারা দিচ্ছে ব্যাঙ্গলোর ধারণ করে। শাস্ত্র প্রমাণ করলেন সত্যি সত্যি কয়েকটা দিন মনসা ব্যাঙ্গলোর ধারণ করে পাহারা দিচ্ছিল। আর ওইদিকে নেত্রবতী আসছে বসন কাজবার জন্য, আর বেহুলা সেইখানে যাচ্ছে তার কাছে শিক্ষা লাভ করবে।